ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চালতাবাদী এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা ইয়াসিন গায়েন 22 গতকাল রাতে জলসা দেখতে বেরিয়েছিল। রাত 12টার পার হলেও ইয়াসিন আর বাড়ি ফেরেনি। আজ সকালে ইয়াসিন বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় গ্রামের মানুষজন। ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। মৃতের বাবা রফিক গায়েন ও গ্রামের মানুষ সকলেরই দাবি, গ্রামের ছেলেটিকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। মৃতের গলায় ও শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি জানা যাবে ময়নাতদন্তের পর। সমস্ত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আজকে সকালে জানা গেছে। কি জানলেন? সকালবেলা খবর পাওয়া যাচ্ছে যে মেরে ফেলে রেখেছে, কেউ লালাতে পড়েছিল। কেন মনে করছেন মেরেছে? সেটা তো বলতে পারছি না কি কেন মেরেছে, কে মেরেছে। কিভাবে বুঝলেন যে মেরে ফেলেছে? দেখি আঘাতের চিহ্ন আছে। যাওয়ার পরে দেখছি নাকি ও মানে একটা লালা আছে, কুমোর থেকে জল বার হচ্ছে, ওই জলের উপরে লালাতে জল যাচ্ছে, সেখানে উপর করে ফেলে রেখেছে। কখন বেরিয়েছিল কালকে বাড়ি থেকে? কালকে রাত্রে 10টার সময় আমার সঙ্গে কথা হয়েছিল ওর সাথে। তো ও একটা জলসা অনুষ্ঠানে যাওয়া বলছিল, তো জলসা অনুষ্ঠানে যাওয়া বলেছে, তারপর আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। কেসটা হয়েছে আমার এখানে এইটুকু জানা গেছে যে রাত 12টা 12:30 পর পর্যন্ত চুপচাপ ছিল, কোনো কিছু এসে খালি তার সঙ্গে কোনো কিছু। রাত 12টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। হ্যাঁ, কি মানে কে হয় আপনার? আমার ছোট সম্বন্ধে ওর নাম ইয়াসিন। মানে কি মনে করছেন মার্ডার করে দিয়েছে? হ্যাঁ, এটা মার্ডার, সম্পূর্ণ মার্ডার। আপনার নাম? আমার নাম এমডি খাব্বাব গায়েন। ওর গলাতে ফাঁস লাগিয়েছে, আরও গলাতে নখে দাগ পাওয়া গেছে, আরও দড়িটা মানে গলাতে বেরিয়েছিল, সে দড়িতে রক্তর দাগ আছে। মানে কি ঝুলছিল? না, দেহটা লালাতে পড়েছিল। মানে গলায় দড়ি সহ লালাতে পড়েছিল? না, গলায় দড়ি থাকেনি, দড়ি গাছেই ছিল, ছিঁড়া অবস্থায় ছিল দড়িটা। মানে মাঠ থেকে উদ্ধার হয়েছে? মাঠ থেকে উদ্ধার হয়। কি মনে করছেন? কারো সন্দেহ করছেন বা খুদ কেন? এখন সেরকম তো ওর সঙ্গে সেরকম কারো শত্রুতা থাকেনি। ও ভালো ছেলে, ওর সঙ্গে সেরকম মানে এই করতো না, কোনো রকমের ঝামেলা থাকতো, এরকম ঝামেলাও ছিল না ছেলেটা। বাড়ি থেকে কতটা দূর ছিল মাঠটা? বাড়ির থেকে সামান্য খানি, মাত্র 1-150 কিলোমিটার। আপনার নাম? এমডি খাব্বাব গায়েন। আমরা সকালে